হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। অনেক ভাই আমাকে বারবার প্রশ্ন করতেছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই ভারতীয় ভিসার আসলে অগ্রগতি কতটুকু, এই ভিসা এখন হবে নাকি আসলে আদৌ হবে না, এভাবে আশায় রাখতেছে এবং অনেকেই বলতেছেন যে ভাই সামনের মাসে অথবা তারপরের মাসে এটা ওপেন করে দিবে, এই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, এটা সেটা অনেক ধরনের কথা বলতেছে, অনেক ধরনের নিউজ অনেকে করতেছেন নিজের মন গড়া মতো। কিন্তু আসলে আদৌ সত্যতা কতটুকু এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে বলতেছেন, কিন্তু আসলে আমি কোনো ভিডিও ইদানিং ছাড়তেছি না এই কারণে যে আসলে সাম্প্রতিক সময়ে এর কোনোই অগ্রগতি এখনো হয়নি ভিসা সংক্রান্ত বিষয়ে। তবে কেউ হয়তোবা বলতেছিলেন যে যেহেতু ট্রেন চলাচলটা স্বাভাবিক হওয়ার পথে, অর্থাৎ যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ট্রেনগুলো চলতেছিল, বিশেষ করে মৈত্রী এবং মিতালি যেই ট্রেনগুলো রয়েছে ওইগুলা চলার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ওইগুলা নাকি অলরেডি দুই দেশের যে মন্ত্রণালয় রয়েছে, রেল মন্ত্রণালয় অথবা যে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ রয়েছে, মোটামুটি একটা ভালো অগ্রগতি হয়েছে তাদের মধ্যে কথাবার্তার, যে আসলে দুই দেশের ট্রেন চলাচলটা স্বাভাবিক হবে। আর এতে করে অনেকেই হয়তোবা বলতেছেন যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার মানে ভিসা দিয়ে দিবে। না, এই ধরনের কথা এখনো হয়নি এবং এই ধরনের কথা কেউ বলেনি। উল্টো আমি এটা বলতে পারবো যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ যারা সংশ্লিষ্ট দপ্তরে রয়েছেন তারা বলতেছেন যে বিকল্প যে জায়গাগুলো রয়েছে ভিসার ক্ষেত্রে, অর্থাৎ ভারতীয় ভিসা না পেলে বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসাটা অন্যান্য দেশ থেকে কিভাবে নেওয়া যায় সেটার জন্য তারা কিন্তু জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এটা কিন্তু আপনারা জানেন হয়তোবা, কিন্তু যদি ভারতের সাথে এই বিষয়টা নিয়ে জোরালো ভূমিকা পালন করা হতো হয়তোবা কিছু একটা আসতো। কিন্তু আসলে এর মাঝখানে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি ইদানিং চলেছিল বা এই গত কয়েকদিনে ঘটে গিয়েছে এটাও কিন্তু আপনারা জানেন। তারপরেও কিন্তু আসলে অনেকে আশায় ছিলেন যে হয়তোবা ভারতীয় ভিসাটা ইদানিং চালু হবে, না হলেও হয়তোবা ফেব্রুয়ারি মার্চের দিকেও চালু হয়ে যাবে। অনেকে বলতেছেন মার্চের দিকে হবে। আসলে এই ধরনের নিউজ কখনোই ওনারা দেয়নি। দেখেন, চিকিৎসা বিষয়টা ওনারা বলছে যে আমরা ছেড়ে দিয়েছি অথবা মানে আমরা যাচাই বাছাই করে চিকিৎসা ভিসাটা দিচ্ছি, মেডিকেল ভিসা যেটা, কিন্তু আদৌ কি আসলে মেডিকেল ভিসা সবাই পাচ্ছে? এখনো যারা জটিল রোগে আক্রান্ত, যারা ভারতে চিকিৎসা করে অভ্যস্ত, তারাও কিন্তু অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তারাই ভিসা পাচ্ছে না। তাহলে অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলোর আসলে আশা করা যায় কিভাবে? প্রশ্নই ওঠে না, কারণ ওনারা তো এখনো এই ধরনের সিদ্ধান্ত নেয়নি বা বলেনি। আর বাংলাদেশে এর আগে কিন্তু ওনারা বলেছিল, এটা আপনারা জানেন, যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বা স্থিতিশীলতা না আসা পর্যন্ত ওনারা কিন্তু ভিসা চালু করবেন না। যেহেতু ওনারা পূর্ববর্তী সময়ে এই কথাটা বলছে, তাহলে এখন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, এর মাঝখানে বাংলাদেশে হঠাৎ যে একটা আন্দোলন হয় অথবা যে একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়, এতে কি বোঝা যায় না যে আসলে এখনো স্থিরতা বাংলাদেশে আসেনি? তাহলে সেক্ষেত্রে কিভাবে ভিসাটা চালু হবে? ওনারাও তো ওনাদের জায়গা থেকে চিন্তা করে, তাই না? আর ভিসা দিলে স্বাভাবিকভাবে যে ওনারা সবাইকে মানে ঢালাওভাবে ভিসা দিয়ে দিবে আগের মতো করে, বিষয়টা এমন নাও হতে পারে। এটা কিন্তু অলরেডি ওনারা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তবে ভিসা চালু হবে কি হবে না এই বিষয়টি ওনারা যদি এখনো না বলে থাকেন, এই ধরনের ইঙ্গিত ওনারা দিয়েছেন যেহেতু প্রণয় বার্মা স্যার, অর্থাৎ ভারতীয় হাইকমিশনার স্যার কিন্তু বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে আমরা আরো এগিয়ে নিতে চাই, অর্থাৎ এই সম্পর্কে যেন ভাটা না পড়ে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনারা জোর তাগিদ দিচ্ছেন। আসলে এগুলো তো ডিপ্লোম্যাটিক কথাবার্তা, এটা বাংলাদেশের ডিপ্লোম্যাটরাও এই ধরনের কথাই বলবে এবং ওনারাও ওনাদের জায়গা থেকে এই ধরনের কথাগুলো বলতেছে। তবে যাই হোক, আমি শুধু এই ভিডিওটা করেছিলাম। আসলে অনেকে বলতেছেন যে ভাই আসলে কবে নাগাদ ভিসাটা চালু হবে? আসলে এই ধরনের কোনো নিউজ ওনারা দেয়নি। যে ধরনের পার্সে নিউজ দিতেছে, কিন্তু আসলে ওনাদের পক্ষ থেকে অথেন্টিক কোনো নিউজ দেয়নি যে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যে ইমিডিয়েটলি ভিসাটা চালু হবে বা দ্রুতই চালু হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো নিউজ নেই। ওকে বন্ধুরা, যদি কোনো আপডেট থাকে আমি জানিয়ে দেবো। ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।